আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইসলামিক গল্প চ্যানেলের শ্রোতা বন্ধু, আশা করি আল্লাহ পাক রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। শুরু করছি আল্লাহর নামে। মদিনায় হিজরতের পথ। বারা ইবনু আয়েব রাত তাঁর পিতা হতে বর্ণনা করেন যে একটা আয়েব রাত আবু বকর রাত কে বললেন, হে আবু বকর, যে রাতে আপনি রাসূলুল্লাহ ছাদ এর সাথে হিজরতের উদ্দেশ্যে সফর করেছিলেন, সে রাতে আপনারা কি করেছিলেন আমাকে অবহিত করুন। আবু বকর রাত বললেন, আমরা একদিন এক রাত পথ চলার পর যখন দ্বিপ্রহর হল এবং পথঘাট এমন শূন্য হল যে কাউকেও চোখে পড়ছিল না, এমন সময় একটি লম্বা পাথর আমাদের নয়রে আসে। তার পাশে যথেষ্ট ছায়া ছিল, সেখানে রোদ পড়ত না। আমরা সেখানে অবতরণ করলাম এবং আমি নিজ হাতে রাসূলুল্লাহ ছাদ এর জন্য কিছু জায়গা সমান করলাম যাতে তিনি শয়ন করতে পারেন। এরপর একটি চাদর বিছিয়ে দিয়ে তাকে বললাম, হে আল্লাহর রাসূল, আপনি ঘুমান, আমি আপনাকে পাহারা দিচ্ছি ও সব দিক খেয়াল রাখছি। তিনি ঘুমিয়ে পড়লে আমি বের হয়ে চতুর্দিক থেকে তাকে পাহারা দিতে থাকলাম। তাকে পাহারা দেওয়ার সময় হঠাৎ দেখি একজন মেষচারক আমাদের ন্যায় বিশ্রাম নেওয়ার জন্য পাথরটির দিকে অগ্রসর হচ্ছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার বকরীগুলিতে দুধ আছে কি? সে বলল, হ্যাঁ। আমি বললাম, তুমি কি তা আমাদের জন্য দহন করবে? সে বলল, হ্যাঁ। অতঃপর সে একটি বকরী ধরে এনে একটি পাত্রে সামান্য দুধ দহন করল। আমার নিকট একটি পাত্র ছিল যা আমি রাসূলুল্লাহ ছাদ এর জন্য এনেছিলাম, যেন তা দিয়ে তিনি তৃপ্তি সহকারে পানি পান করতে এবং ঔ করতে পারেন। অতঃপর আমি দুধ নিয়ে রাসূলুল্লাহ ছাদ এর নিকটে এসে তাকে ঘুম থেকে জাগানো ভালো মনে করলাম না। কিছুক্ষণ পরে তাকে জাগ্রত অবস্থায় পেলাম। তখন দুধ ঠান্ডা করার জন্য তাতে পানি মিশালাম, ফলে দুধের নিম্নভাগ পর্যন্ত ঠান্ডা হয়ে গেল। অতঃপর আমি বললাম, হে আল্লাহর রাসূল, পান করুন। তিনি পান করলেন। এতে আমি খুব সন্তুষ্ট হলাম। অতঃপর রাসূলুল্লাহ ছাদ জিজ্ঞেস করলেন, আমাদের রওনা হওয়ার সময় হয়েছে কি? আমি বললাম, হ্যাঁ। আবু বকর রাত বলেন, সূর্য চলে যাওয়ার পর আমরা রওনা হলাম। এদিকে সুরাকা ইবনু মালিক আমাদের অনুসরণ করছিল। আমি বললাম, হে আল্লাহর রাসূল ছাদ, আমাদের নিকটে শত্রু এসে পড়েছে। তিনি বললেন, চিন্তা করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। তওবা 4:0। এরপর রাসূলুল্লাহ ছাদ সুরাকার জন্য বদদোয়া করলেন, ফলে তার ঘোড়াটি তাকে নিয়ে শক্ত মাটিতে পেট পর্যন্ত দেবে গেল। তখন সুরাকা বলল, আমার বিশ্বাস তোমরা আমার জন্য বদদোয়া করেছ। তোমরা আল্লাহর নিকট আমার জন্য দোয়া করো, আল্লাহ তোমাদের সাহায্যকারী হবেন। আমি তোমাদের নিকট অঙ্গীকার করছি যে তোমাদের অন্বেষণকারীদেরকে শত্রুদের আমি ফিরিয়ে দিই। তখন রাসূলুল্লাহ ছাদ তার জন্য দোয়া করলে সে মুক্তি পায়। অতঃপর যার সাথেই সুরাকার দেখা হয়েছে তাকেই সে বলেছে, আমি তোমাদের কাজ সেরে এসেছি। এদিকে তারা কেউ নেই। এমনিভাবে যার সাথেই তার সাক্ষাৎ হতো তাকেই সে ফিরিয়ে দিত। বুখারী হাদিস 3615, মুসলিম হাদিস 2009, মিশকাত হাদিস 5869। ফায়াল ও সামায়েল অধ্যায় মুজিয়া অনুচ্ছেদ। শিক্ষা 1. সর্বক্ষেত্রে যথাযথভাবে নেতার আনুগত্য করা, প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত থাকা। 2. বিশেষ ক্ষেত্রে মহৎ ব্যক্তিগণকে ঘুম থেকে না। 3. যে কোনো বিপদে একমাত্র মহান আল্লাহর প্রতি অবিচল আস্থা রাখা। 4. আল্লাহ তাআলা শত্রু বা জালেমদেরকে অনেক সময় প্রকাশ্যে লাঞ্ছিত